বিস্ময়ের এই শহর ঢাকা, পুরনো গলিতে এখনও যেন লুকিয়ে আছে শতাব্দীর গল্প। আজ আমরা জানব ঢাকার সেই সব রহস্যময় কাহিনী, যা শুধু ইতিহাস নয়, বরং রোমাঞ্চকর কিংবদন্তি। শুরুতেই আসি লালবাগ কেল্লায়। কথিত আছে সুবেদার শায়েস্তা খাঁর আমলে এই কেল্লার নিচে একটি গুপ্ত সুড়ঙ্গপথ ছিল, যা নাকি সরাসরি যমুনা নদীর তীরে নিয়ে যেত। গোপন পালানোর পথ, গুপ্তধন লুকানোর স্থান, নাকি ষড়যন্ত্রের আড্ডা, এই রহস্য আজও সমাধান হয়নি। স্থানীয়রা বলে একবার এক সাহসী যুবক সুড়ঙ্গে ঢুকেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। বুড়িগঙ্গা নদী আজ শান্ত, কিন্তু এককালে এখানে ত্রাসের রাজত্ব ছিল জলদস্যুদের। তাদের নেতা কালাপীর ছিল অদৃশ্য শক্তির অধিকারী বলে বিশ্বাস করা হতো। এই কালাপীর নাকি নদীর তলদেশে গুপ্তধন লুকিয়ে রেখেছিল, যা আজও উদ্ধার হয়নি। স্থানীয় মাঝিদের মতে মাঝরাতে নদীর তীরে ভেসে আসে অলৌকিক মন্ত্রের সুর। ওয়াইজঘাট ঢাকার পুরনো বাণিজ্যিক কেন্দ্র। কথিত আছে মুঘল আমলে এক ব্যবসায়ী বিপুল ধনসম্পদ লুকিয়ে রেখেছিল ঘাটের নিচে। বহু বছর পর রাতের আধারে কারো মতে সেখানে শোনা যায় মাটি খোঁড়ার শব্দ। কেউ বলে গুপ্তধন পাহারা দিচ্ছে এক রহস্যময় আত্মা। ঢাকার পুরনো শহরে কিছু সরু গলি আছে যেগুলো নিয়ে ভৌতিক গল্প প্রচলিত। যেমন চকবাজারের এক গলিতে নাকি মাঝরাতে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়। এইসব রহস্যময় কাহিনী হয়তো প্রমাণিত নয়, কিন্তু ঢাকার প্রাচীন ইতিহাসে রয়ে গেছে কিংবদন্তির ছাপ। অজানা, অদেখা আর অমীমাংসিত রহস্য আমাদের টানে, আমাদের কৌতূহল বাড়ায়। পরের বার যখন পুরান ঢাকার অলিগলিতে হাঁটবেন, কান পেতে শুনবেন, হয়তো কোনো পুরনো গল্প তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে।